হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি একটা উচ্ছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি রেসিপি। এটা একটা পুরনো দিনের বাঙালি রান্না। মাছের তেল চচ্চড়ি যারা কোনোদিনও খেয়ে দেখেননি, একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আর মাছের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সামান্য একটুখানি সর্ষের তেল গরম করেছি 1 টিস্পুন, তার মধ্যে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, হাফ টিস্পুন 5 ফোড়ন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো বড় সাইজের কাতলা মাছের তেল। ভালো করে অবশ্যই মাছের তেলটা পরিষ্কার করে ধুতে হবে, না হলে একটা আষ্টে গন্ধ চলে আসার চান্স থেকে যায়। তাই ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরেই রান্না করতে হবে। কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আগের থেকে নুন হলুদ আমি মাখিয়ে রাখিনি। এবার আমি সামান্য একটুখানি নুন আর একটু হলুদ দিচ্ছি, কারণ রান্নায় পরে নুনের ব্যবহার করব। আর মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করছি, 1-2 মিনিটের মধ্যেই এর থেকে তেল বেরিয়ে আসবে। তাই আমি এই রান্নায় সামান্য 1 টিস্পুন সর্ষের তেল ব্যবহার করেছি। দেখুন 2-3 মিনিটের মধ্যে এতটা তেল বেরিয়ে এসেছে। এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন গ্রেট করা আদা, 1 টেবিলস্পুন গ্রেট করা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। হালকা একটু ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2 ধরনের লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নর্মাল যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে দিচ্ছি এটাকে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার উচ্ছে আর আলু। 250 গ্রাম উচ্ছে আর 250 গ্রাম আমি আলু নিয়েছি সমান পরিমাণে। উচ্ছেটাকে খুব সরু সরু পাতলা করে কেটে নিয়েছি, আর আলুটাকেও, কারণ এই রান্নায় কোনো রকমের জলের ব্যবহার হবে না। মাছের তেল থেকেই যে তেলটা বেরিয়েছে সেই তেলে আর উচ্ছে আলুর যে নিজস্ব জল আছে সেটা থেকেই এই রান্নাটা হয়ে যাবে। আলাদা করে জল দেবেন না, টেস্ট কিন্তু খারাপ হবে। ভালো করে এটা মিক্সড করে দিয়ে একেবারে লো ফ্লেমে আমি 10-12 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। মাঝে 1-2 বার একটু ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম, যাতে নিচ থেকে লেগে না যায়। এখন দেখুন প্রায় অনেকটাই কুকড হয়ে গেছে, তবে আরও কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। আরও 5-7 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এখন উচ্ছে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার ফ্লেমটাকে আমি হাই করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব হাই ফ্লেমে, তারপরে এটাকে নামিয়ে নেব। এই রান্নায় ধনে পাতার ব্যবহার করবেন না, কারণ মাছের তেলে যে নিজস্ব স্বাদ গন্ধটা থাকে সেটা ধনে পাতায় চলে যায়। হাই ফ্লেমে নাড়াচাড়া করে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।